লক্ষ্য 24-এর ভোট। নতুন বছরে জেলাওয়ারি বৈঠকে বসছে তৃণমূল। জেলা ধরে ধরে বৈঠক করবেন সুব্রত বক্সী। লোকসভা নির্বাচনের আগে এই পুরনো চালেই ফোকাস মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বুঝিয়ে দিয়েছেন দলের রাশ থাকছে তার হাতেই। 2রা জানুয়ারি থেকেই জেলাওয়ারি বৈঠক শুরু। 2 মেদিনীপুর জেলা নিয়ে প্রথম দিনের বৈঠক এবং দ্বিতীয় দিনে বাঁকুড়া ও বিষ্ণুপুর নিয়ে বৈঠক। লোকসভা ভোটের আগে কোন্দল মেটাতে মরিয়া শাসক দল। যেখানে বিবাদের খবর উঠে আসছে সেখানেই হস্তক্ষেপ করছেন রাজ্য সভাপতি। দল ও প্রশাসনে অভিজ্ঞদেরই এগিয়ে দিচ্ছেন মমতা। মুখ্যমন্ত্রী ঠিক কী বলেছিলেন শুনুন। সবাইকে আবেদন করব, যদি কেউ এখনও দুঃখ করে ঘরে বসে থাকেন লোকাল ঝগড়ার জন্য, তাকে ডেকে নিয়ে আসুন। আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না। ছাত্র যুবককে প্রায়োরিটি দিয়ে নিয়ে আসতে হবে। সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে। এটা আমি বারবার বলছি। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে। দুটো চালকেই আমার দরকার। পুরনোকেও দরকার, নতুনকেও দরকার। কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন সঙ্গে। প্রদীপ্ত, বারবার তৃণমূল সুপ্রিমোকে বলতে হচ্ছে যে কোনোভাবেই এই কোন্দল বরদাস্ত করা হবে না এবং যেখানেই বিবাদের খবর উঠে আসছে সেখানেই হস্তক্ষেপ করছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এই মুহূর্তে এই লোকসভা ভোটের আগে দাঁড়িয়ে এটা কত বড় চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসের কাছে এই গোষ্ঠী কোন্দল মেটানো? দেখো, সবথেকে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কাছে এই গোষ্ঠী কোন্দল মেটানো। কারণ বিজেপি, সিপিএম, কংগ্রেসের থেকেও তাদের বেশি করে মাথা ব্যথার কারণ হয়ে উঠছে দলের অভ্যন্তরের গোষ্ঠীদ্বন্দ্ব। কখনো সেই গোষ্ঠীদ্বন্দ্বের বলি হিসাবে দলের কর্মীরা খুন হচ্ছেন, আবার কোথাও গিয়ে দেখা যাচ্ছে সেটা মেটাতে দলের শীর্ষ নেতৃত্ব হস্তক্ষেপ করছেন, কিন্তু তারপরেও পরিস্থিতির বদল হচ্ছেন এবং এর ফলে লোকসভা নির্বাচনে দলের যে কর্মীরা রয়েছেন তাদের একটা অংশ যদি বসে যান, তারা যদি কাজকর্ম না করেন, তাহলে সেটা ভোট বাক্সে প্রভাব পড়তে পারেন এবং সেটা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ জানেন এবং সে কারণেই তিনি এভাবে বারংবার বলছেন যে নবীন প্রবীণকে একসঙ্গে নিয়ে যাওয়া। তার কারণ নবীন প্রবীণ নিয়ে একটা দ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে রয়েছে, সেটা তৃণমূল নেতৃত্ব বারংবার স্বীকারও করেন, প্রকাশ্যে না হলেও আড়ালে তারা স্বীকার করেন। এই পরিস্থিতি থেকে বের করতে গেলে, লোকসভা নির্বাচনে দলকে আরও বেশি সামনের সারিতে নিয়ে আসতে গেলে কিন্তু কোথাও গিয়ে এই গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোটার প্রয়োজন রয়েছে এবং এই গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষেত্রে তিনি মূলত পুরনোদের ওপরই আস্থা রাখছেন এবং সে কারণেই সুব্রত বক্সী তিনি ময়দানে নেমেছেন এবং দীর্ঘদিন পর এভাবে সুব্রত বক্সীকে সক্রিয়তা দেখা যাচ্ছে বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব এবং তারই ফলস্বরূপ তিনি একাধিক বৈঠক করবেন। জেলাওয়ারি এই বৈঠকগুলো তিনি করবেন, যেটা শুরু হবে 2রা জানুয়ারি থেকে। 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এবং সেই দিন থেকেই তৃণমূল কংগ্রেস নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়বে বলেই মনে করছেন তৃণমূল নেত্রী এবং সে কারণেই গোষ্ঠী কোন্দল যাতে বিসর্জন দেওয়া যায় এভাবে তিনি বলছেন। তবে আদতে কতটা করা যাবে তা নিয়ে কিন্তু মাথা ব্যথা রয়েছে দলের মধ্যে, অন্তত সে কথা তারা বলছেন। তবে হয়তো মেটানো যাবে লোকসভা নির্বাচনের আগে, তা না হলে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে কিন্তু যথেষ্ট ধন্যবাদ। আমরা শুনবো এই নিয়ে বিরোধীরা কে কি বলছেন। শ্রমিক ভট্টাচার্য এবং মোহাম্মদ সেলিম শুনুন। তার মানে তিনি নিজে মর্যাদা পাচ্ছেন না, তার জন্য আমাদের কিছুটা সমবেদনা থাকতে পারে, কারণ তিনি বৃদ্ধ শাহজাহানের মতো অরঙ্গজেবের হাতে আজকে বন্দী আছেন। এই জন্য এখন তারা মনে করেছে বয়স্কদের প্রতি সম্মান জানাতে হবে। আসলে নিজের প্রতি তিনি এখন দৃষ্টি আকর্ষণ করছেন। সেই বার্তা পেয়েই তো হয়তো শিশির অধিকারীকে প্রণাম করে ফেলেছিলেন তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, তারপরই দল থেকে বহিষ্কৃত হয়ে গেছেন। শ্রদ্ধা, সম্ভ্রম, ভালোবাসা, সম্মান এগুলো তৃণমূলের ডিকশনারিতে নেই।